নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তেলাপিয়া মাছের রেসিপি। দুর্দান্ত স্বাদের এই তেলাপিয়া মাছটি খেতে ভীষণ টেস্টি হয়। তো এখানে আমি প্লেটের মধ্যে দেখানোর জন্য 3টে তেলাপিয়া মাছ গোটা নিয়ে নিয়েছি, আর একটা বড় সাইজের ছিল, সেটা বাজার দিয়েই কেটে এনেছে, সেটা আমি আর প্লেটের মধ্যে রাখিনি। তো আমি লবণ হলুদ যখন মাখাবো, সব মাছগুলোকে প্লেটের মধ্যে একসঙ্গেই মাখিয়ে নেব। এখন আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো। কারণ এটা যখন মাখাবো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেই জন্যে মাছ দুটোকে তুলে নিয়েছি। আবারও আমি লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়োটা দিয়ে যখন মাখাবো, তখন সব মাছগুলোকে একসাথেই মাখিয়ে নেব। প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভিডিওটি কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, আর ভীষণ টেস্টি একটা মাছের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখন কিন্তু বাজারে ভালোই তেলাপিয়া মাছ উঠেছে, তো আপনারা অবশ্যই একবার এই স্পেশাল মশলাটা দিয়ে এইভাবে আমি যেভাবে আজকের আপনাদের সঙ্গে শেয়ার করছি, এইভাবে তেলাপিয়া মাছটা রান্না করে খেয়ে দেখতে পারেন। আমি আজকের কোনো রকম আলু বা সবজি ছাড়াই তেলাপিয়া মাছটা রান্না করে দেখাবো। এখন দেখুন, সব মাছ কটাগুলো আমি প্লেটে নিয়ে নিয়েছি। মাছগুলোকে প্লেটে নিয়ে আমি লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো মেখে রেখে দিচ্ছি। এবার কড়া বসিয়ে নিয়েছি, আর কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা একদম ধোঁয়া ওটা গরম হতে হবে, তার মধ্যে মাছগুলো দিয়ে দিতে হবে। প্রথমে আমি গোটা যে 3টে ছোট মাছ আছে সেটাকে দিয়ে প্রথমে লালচে করে ভেজে নেবো। এটাকে একটু লালচে করে ভাজতে হবে মাছটা, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। আর এই মাছের মধ্যে বন্ধুরা কাঁটা কিন্তু খুব কমই থাকে। আর রান্নাটা করছি আমি সর্ষের তেলে। খুব আলতো হাতে আস্তে আস্তে মাছগুলোকে উল্টে পাল্টে ভাজতে হবে, যাতে মাছগুলো ভেঙে না যায়। প্লিজ প্লিজ বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ সাপোর্ট করবেন আর পাশে থাকবেন। এর আগে আমি রুই মাছ বা কাতলা মাছের রেসিপি দিয়েছিলাম, আপনাদের পছন্দ হয়েছে। প্লিজ বন্ধুরা, আশা করছি এটাও আপনাদের ভালো লাগবে। এখন এই 3টে মাছ ভাজা হয়ে গেছে, আমি একটা একটা করে তুলে নিচ্ছি। আর যে বড় মাছটা আছে সেটাকে 3 পিস করা হয়েছে। লেজা, মাঝখান আর মাথা, সেই 3 পিস মাছকে এই দুটো তুলে নেওয়ার পরে আমি ভেজে নেব। এই রকম লালচে করে মাছগুলোকে ভাজতে হবে। আর সুন্দর একটা মাছ ভাজার গন্ধও এসছে, আর বেশ সোনালি কালার হয়ে মাছগুলো ভাজা হয়ে গেছে। এই 3টে মাছ ভাজা হয়ে যাওয়ার পরে আমি তুলে নেওয়ার পরে আরও যে 3 পিস মাছ আছে সেই 3 পিস মাছকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি ওই 3 পিস মাছ। এই মাছগুলো এইরকমই ভাজা হতে থাক লো টু মিডিয়াম ফ্লেমে। ততক্ষণে আমি সেই স্পেশাল মশলাটা বানিয়ে নিই, চলুন। স্পেশাল মশলা বানানোর জন্যে আমি শিলপাটাতেই বেটে নেব। তার জন্যে নিয়েছি 1 চামচ কালো সর্ষে, 1 চামচ গোটা জিরে আর 1 চামচ গোটা ধনিয়া। হ্যাঁ বন্ধুরা, এই মশলাটাকে গোটা ব্যবহার করতে হবে। আপনারা চাইলে শ্রম আর তাড়াতাড়ি হওয়ার জন্যে আপনারা চাইলে কিন্তু সময় আর শ্রম বাঁচানোর জন্যে মিক্সির জারে বেটে নিতে পারেন। তবে আমি শিলপাটায় বেটে নিচ্ছি, অল্প জল দিয়ে একদম মিহি করে এটাকে বাটতে হবে। আর বন্ধুরা, এই মশলা দিয়ে যদি মাছটা আমি যেভাবে দেখাবো এইভাবে রান্না করে খাওয়া যায়, খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। খুব ভালো করে মশলাটাকে মিহি করে বেটে নিয়ে ফিরে আসব। ততক্ষণে ওইদিকের মাছ ভাজাও আমার কমপ্লিট হয়ে যাবে। আর এখন দেখুন, মশলাটা বাটা আমার হয়ে গেছে। মশলাটাকে এবারে আমি শিলপাটা থেকে তুলে নেব। চলে যাব সরাসরি রান্নার প্রসেসে। এদিকে ওই 3 পিস মাছও কিন্তু ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। দেখাতে ভুলে গেছি বন্ধুরা। তো 3 পিস যে মাছ আমি দিয়েছিলাম ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এখন কড়াতে মাছ ভাজার পরে যে তেল আছে তার মধ্যে দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন। এখানে অবশ্যই ফোড়নে গোটা জিরেটাই ব্যবহার করতে হবে। দিয়ে দেবো এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। হ্যাঁ বন্ধুরা, এখানে একটু পেঁয়াজ ব্যবহার করতে হবে, তাতে স্বাদে গন্ধে হবে ভরপুর। কারণ তেলাপিয়া মাছে অনেকেরই একটু গন্ধ গন্ধ লাগে। তো আমি যেভাবে রান্না করছি এভাবে একটু মাছটা রান্না করে খেয়ে দেখবেন, কোনো রকম গন্ধ থাকবে না।
এখন দেখুন পেঁয়াজগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে হালকা লালচে করে আমি ভেজে নিচ্ছি। যখন একটু রং ধরবে এর মধ্যে পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম একেবারে পরিমাণ অনুযায়ী লবণ। আর দেখবেন আস্তে আস্তে পেঁয়াজের কালারটা কিন্তু সোনালি কালার হবে। পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজতে হবে বন্ধুরা। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা আর কাঁচা লঙ্কা বাটা। বন্ধুরা এখানে কাঁচা লঙ্কাটা আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী বেটে ব্যবহার করবেন। আমি কাঁচা পাকা লঙ্কা একসাথে 5-6টা বেটে নিয়েছি। আর পেঁয়াজটাও দেখুন বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। আদা আর কাঁচা লঙ্কাটাকেও একটু কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো। এবার এটাকে খুব ভালো করে কষাতে হবে। এই মশলাটাকে যত সুন্দরভাবে কষিয়ে কষিয়ে রান্না করবেন একটু লো ফ্লেমে, মাছের ঝালের টেস্টটা কিন্তু ততটাই সুন্দর হবে। এবারে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। যেহেতু আমি 5-6টা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তো এখানে আর কোনো লঙ্কা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না, শুধুমাত্র কালারের জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম। আর দেখুন লঙ্কার গুঁড়ো আর হলুদটা দিতে কালারটা কতটা সুন্দর এসছে। এবারে খুব ভালো করে এটাকে আরও একটু নাড়াচাড়া করে কষাতে হবে। এবারে দিয়ে দিচ্ছি গোটা ধনে, গোটা জিরে আর গোটা সর্ষে যেটা বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা। এটাকে দিয়ে 2 থেকে 3 মিনিট একটু ভালো করে কষাতে হবে। সর্ষে দেওয়া আছে বলে আপনারা ভাববেন না যে এটা তেতো হবে। কোনো রকমভাবে কোথাও থেকে তেতো হবে না বন্ধুরা, কারণ এর সঙ্গে গোটা জিরে গোটা ধনিয়া দেওয়া আছে। আর কষাতে কষাতে যখন ঠিক এই পর্যায়ে চলে আসবে, তেল ছাড়তে শুরু করবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পর্যাপ্ত পরিমাণে জল। এখানে আমি মাছের ঝোলটা গামাখা করব বলে অল্প পরিমাণে জল দিয়েছি। এবারে খুব ভালো করে মশলার সাথে জলটাকে মিশিয়ে নিতে হবে। এবারে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করলে ঝোলটা কিন্তু বেশ সুন্দরভাবে ফুটে উঠবে। যখন ঝোলটা ফুটে উঠবে 3 থেকে 4 মিনিট পর ঝোলটা যখন এরকম ফুটে উঠেছে, তখনই দিয়ে দিতে হবে মাছগুলো। এবারে মাছগুলো দিয়ে হাই ফ্লেমে কিন্তু ফোটাতে হবে মাছের ঝোলটাকে 2 থেকে 3 মিনিট। মাছগুলোকে সব দিয়ে দিলাম। দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট আমি একটু ফুটিয়ে নেব। আর এখন দেখুন বন্ধুরা কত সুন্দর কালারটা আসবে। দুর্দান্ত একটা কালার এসছে। আশা করি বুঝতে পারছেন, ভীষণই সুন্দর একটা কালার এসছে। এখন আমাদের মাছের ঝালটা একেবারে রেডি হয়ে গেছে। এই রকম গামাখা গামাখা ঝোল রাখতে হবে। আর ঝোলটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে। এখন একটা পাত্রে আমি তুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কালারটা দুর্দান্ত এসছে। উপর দিয়ে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। আশা করছি আমার আজকের এই তেলাপিয়া মাছের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। প্লিজ বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করুন আর আমাকে কমেন্ট করুন যে আপনারা কি রেসিপি দেখতে চান। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।